সংসারের ব্যস্ততার কারণে একদম এদিক ওদিক যাওয়া হয় না, আর একলা করে আসতেও মন চায় না। তা আজকে সুযোগ পেলাম, স্বামী বলেছিল নিয়ে আসবে ঘোরার জন্য, সেই সুযোগটা কাজে লাগালাম আর চলে আসলাম স্বামী সন্তান নিয়ে ঘোরার জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আমরা চলে আসলাম ঘোরাঘুরি করার জন্য পার্কে। জায়গাটা তো ভীষণ সুন্দর। আসলে গ্রামে থাকি, এটা হচ্ছে নরসিংদী পার্ক। তেমন কোনো দিকে যাওয়া হয় না ঘোরাঘুরির জন্য, কারণ স্বামী প্রবাসে থাকে, অল্প দিনের ছুটিতে আসে, তো তার জন্য আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে বেড়াতেই সময় চলে যায়। কোনো জায়গায় যাওয়া হয় না তেমন করে। তাই এবার সময় করে চলে আসলাম এই পার্কে। বাচ্চারাও চায় যে তার মা বাবা কোথাও নিয়ে যাক ঘোরাঘুরি করার জন্য। বাচ্চারা তো অনেক খুশি হয়েছে এখানে এসে, খুশি হবার কথাই, কারণ জায়গাগুলো খুবই সুন্দর। শুধু দৌড়াদৌড়ি করছিল আমার মেয়েরা এদিক ওদিক। এখানে বসার ব্যবস্থাও আছে অনেকটা জায়গা জুড়ে। এখানে আবার অনেক বড় একটা পুকুর আছে। এদিক আসলে এদিক দিয়ে যায় না, ওই পাশ দিয়ে যায়, পরে যাব। এখান থেকে অনেকটা ভিতরে। এখানে অনেকগুলো ফুল গাছ রয়েছে। এটা হচ্ছে একদম লাস্ট সাইডে। এই পাশে আর কোনো কিছু নেই। এই পাশে শুধু আছে সূর্যমুখী গাছ, তা এগুলোকে দেখার জন্য এখানে আসা। এই পাশে শুধু শ্রমিকরা কাজ করছে, এগুলো জায়গাতে চারা রোপণ করছে, এখনো অনেক কাজ চলছে ভিতরে। তা এখান থেকে চলে আসলাম। এই তো অনেকগুলো ছাতা দিয়ে এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছে, কত সুন্দর। মানুষের হাত লাগালে কি না হয়, কত সুন্দর করে সাজিয়েছে মাশাআল্লাহ। এখানে আর্টিফিশিয়াল ফুল দিয়ে কত সুন্দর করে রেখেছে, অনেক সুন্দর এই দৃশ্যটা। সত্যি আমি এর আগে কখনো এত সুন্দর জায়গায় যাইনি বলতে পারেন। কেন বলতে আমরা গ্রামে থাকি, বিশেষ করে তেমন কোনো কিছু জায়গায় যাই না, কারণ সংসারের ব্যস্ততা, তারপর বাচ্চা আছে, লেখাপড়া আছে, আর বিশেষ করে তেমন কাছে কোনো পার্ক নেই, তার জন্য আমাদের বাড়ি থেকে এই জায়গাটা অনেক দূর। তাই ইচ্ছা থাকলেও আসা যায় না, আর যাবেও না। এই তো আমার মেয়েটা এখানে বসে আছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।